সারা দেশ যখন জানে ডক্টর ইউনূস ইউরোপে পাড়ি জমিয়েছেন, সারা দেশের মানুষ যখন জানে ডক্টর ইউনূস সরকারি সকল কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, ঠিক তখনই এক চাঞ্চল্যকর তথ্য দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি এমন একটি বার্তা দিলেন যা শুনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি ইঙ্গিত করলেন, হয়তো আমরা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির পদে দেখতে চলেছি। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি ঠিক বললেন? কাকে রাষ্ট্রপতির পদে দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে? এই পুরো বিষয়টি বোঝার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। গত কয়েকদিন ধরে ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন নিউজ, বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায় ডক্টর ইউনূস বিমানবন্দর দিয়ে বাংলাদেশ ছাড়ছেন। সেখানে দেখা যায় তিনি তার নিজের লাগেজ নিজেই টেনে নিয়ে যাচ্ছেন। এমনকি বিমানবন্দরে থাকা কোনো সিকিউরিটি গার্ড কিংবা সংশ্লিষ্ট কেউ তাকে তেমনভাবে গুরুত্ব দিচ্ছে না। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। অনেকেই ভিডিওটি নিয়ে ভিন্ন মতামত প্রকাশ করছেন। কেউ কেউ কমেন্টে লিখছেন, ডক্টর ইউনূসের মতো এত জ্ঞানী, এত বড় একজন মানুষের সাথে আমরা এমন না করলেও পারতাম, যিনি একদম হেলে পড়া দেশকে এত সুন্দর করে গুছিয়ে দিয়ে গেলেন, যিনি এই প্রথম কোনো রকম রক্তপাত ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন দিলেন, আর শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হয়ে বিএনপি তার সাথে এমন ব্যবহার করল। এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই ভিডিওটি সাময়িক সময়ের নয়। এই ভিডিওটি প্রায় কয়েকদিন আগের একটি ভিডিও। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির সাথে ওই ভিডিওর সরাসরি কোনো সম্পর্কই নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক সময় পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়ে একটি ভিন্ন বার্তা তৈরি করে। মানুষ তখন আবেগ দিয়ে বিষয়টি বিচার করে তথ্য যাচাই না করেই সিদ্ধান্তে পৌঁছে যায়। ডক্টর ইউনূস এখনও বাংলাদেশেই আছেন। গুলশানে তার বাড়ির সংস্কার কাজ চলমান রয়েছে। জানা গেছে সামনের কয়েকদিনের মধ্যেই তার গুলশানের বাসার সকল কাজ শেষ হয়ে গেলে তিনি অতিথি ভবন যমুনা ছেড়ে সেখানে স্ত্রী সন্তান সহ স্থায়ীভাবে বসবাস করবেন। অর্থাৎ তিনি দেশ ছেড়ে চলে যাননি, বরং বাংলাদেশেই থাকছেন। আপাতত হয়তো কোনো রাষ্ট্রীয় দায়িত্বে তিনি নেই, কিন্তু তিনি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাননি। তিনি নিজের মতো করে কাজ চালিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই তিনি ইউনূস সেন্টার নামে একটি সংস্থা নিয়ে কাজ শুরু করবেন, এমনটিই জানা যাচ্ছে। এছাড়াও তিনি নিজেই বলেছেন তার ইচ্ছা রয়েছে তিনি বেকারত্ব নিয়ে কাজ করবেন, যুবকদের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করবেন। অর্থাৎ তিনি সরাসরি রাজনৈতিক পদে না থাকলেও সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সক্রিয় থাকতে চান। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন? এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়া কষ্টকর, কারণ রাজনীতিতে কোনো কিছুই সরল রৈখিকভাবে ঘটে না। এখন পর্যন্ত যে তথ্য বিএনপি সরকার দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে বলা যায়, আপাতত ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না। বর্তমানে রাষ্ট্রপতি হওয়ার তালিকায় যার নাম সবচেয়ে বেশি জোরালোভাবে আসছে তিনি হলেন খন্দকার মোশাররফ হোসেন। তবে তিনি যে রাষ্ট্রপতির পদে নিয়োগ হবেন এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও বিএনপি থেকে দেওয়া হয়নি। এখানেই আসে আরেকটি রাজনৈতিক সমীকরণ। বিএনপির সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখন থেকে রাস্তায় যেসব টাকা নেওয়া হবে সেগুলোকে আর চাঁদা বলা যাবে না, এগুলো হবে সমঝোতা। বিষয়টি এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যে রাস্তাঘাটে কেউ যদি আপনার কাছ থেকে জোর করে টাকা নেয় সেটি হবে চাঁদা, আর যদি আপনার কাছ থেকে জোর করে টাকা না নেওয়া হয় সেটি হবে সমঝোতা। বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে অনেকেই বলছেন চাঁদা নেওয়াকে যেন সরকারিভাবে সিলমোহর দিয়ে বৈধতা দেওয়া হলো। আপনারা সবাই জানেন সড়ক পরিবহন মন্ত্রী হচ্ছেন শেখ রবিউল আলম। তিনি হয়তো জনসম্মুখে এই ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই একটি ঘোষণায় তার মন্ত্রিত্বের মেয়াদ কমিয়ে দিয়েছে প্রায় অর্ধেক। এখনও হয়তো তিনি মন্ত্রীর পদে রয়েছেন, কিন্তু খুব শীঘ্রই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হতে পারে, এমন তথ্য বিএনপির বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। শুধু শেখ রবিউল আলম নন, এমন আরও বহু মন্ত্রীদের ছাঁটাই করার পরিকল্পনা করছেন তারেক রহমান, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। ইতোমধ্যেই তিনি একটি তালিকা তৈরি করেছেন যেখানে অনেকেরই নাম রয়েছে। খুব শীঘ্রই তাদের মন্ত্রিত্ব পদ থেকে বাতিল ঘোষণা করা হবে, এরপর নতুন করে মন্ত্রী নিয়োগ দেওয়া হবে। আর এই নতুন করে সাজানোর প্রক্রিয়ার মধ্যেই ডক্টর ইউনূসের নাম আবারও সামনে আসছে। কারণ বিএনপি কিভাবে ক্ষমতায় এসেছে তা আমাদের সবারই জানা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ডক্টর ইউনূস তাদের সাহায্য না করলে এটি হয়তো এত সহজে সম্ভব হতো না। এখন প্রশ্ন হলো, এত বড় একটি সহায়তার বিনিময়ে ডক্টর ইউনূস কী পাবেন? এমনি এমনি তো আর কেউ এত বড় ভূমিকা রাখেন না। রাজনীতিতে প্রতিটি সমর্থনের একটি মূল্য থাকে, একটি সমীকরণ থাকে। তাই অনেকেই বলছেন বিএনপি হয়তো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির পদে নিয়োগ দিতে পারে। কিন্তু যেহেতু নির্বাচন সবে শেষ হয়েছে, পরিস্থিতি এখনও কিছুটা উত্তপ্ত, তাই গরম গরম অবস্থায় তারা বিষয়টি প্রকাশ করছে না। সময় নিয়ে পরিস্থিতি ঠান্ডা হলে হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এখান থেকেই শুরু হচ্ছে রাজনৈতিক জল্পনা কল্পনার নতুন অধ্যায়। রাজনীতিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয় না। বিশেষ করে যখন পরিস্থিতি সংবেদনশীল থাকে, তখন ক্ষমতাসীন দল কৌশল অবলম্বন করে। বিএনপি বর্তমানে সেই কৌশলই অনুসরণ করছে বলে অনেকে মনে করছেন। কারণ একদিকে মন্ত্রিপরিষদে পরিবর্তনের আভাস, অন্যদিকে রাষ্ট্রপতি পদের নতুন নাম নিয়ে আলোচনা, সব মিলিয়ে একটি পুনর্গঠনের ইঙ্গিত স্পষ্ট। এদিকে ডক্টর ইউনূস দেশ ছাড়েননি, তিনি দেশেই আছেন এবং খুব শীঘ্রই হয়তো আমরা তাকে রাষ্ট্রপতির পদে দেখতে পাব, এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের অধিকাংশ মানুষ চাইছেন তিনি রাষ্ট্রপতির পদে আসুক, কারণ তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তার অভিজ্ঞতা, তার ভাবমূর্তি, এসব মিলিয়ে তিনি দেশকে এক অনন্য পর্যায়ে নিতে পারবেন, এমনটাই অনেকে বিশ্বাস করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা সময়ই বলে দেবে।